বন্ধুরা, ইউটিউবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করার জন্য টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু কিন্তু ভালোভাবেই করছো। চ্যানেলে যা কিছু সেটিং সব কিছু ঠিক করে নিয়েছো, একটি ভিডিওকে আপলোড করার পেছনে যা কিছু করতে হয় সব কিছু করে নিচ্ছ। ইভেন থাম্বনেলও তোমরা মোটামুটি ভালোই লাগাচ্ছ, কিন্তু তারপরে তোমাদের ভিডিও র্যাঙ্কে উঠছে না বা তাতে ভিউজ আসছে না। তাতে 5টে, 6টে, 7টে বা 10-20 এরকমই ভিউজ আসছে। এই ব্যাপারগুলো তোমাদের সঙ্গে কেন ঘটছে তোমরা বলতে পারো? টাইটেল যখন তোমরা ঠিক লাগিয়ে দিচ্ছ একটা ভিডিওর, ডিসক্রিপশনও ঠিক করে দিচ্ছ, ট্যাগসও তোমরা লাগিয়ে নিচ্ছ, ঠিক আছে, তারপর ডিসক্রিপশানে যা যা অ্যাড করতে সব কিছু করে দিচ্ছ, তারপরে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। কেন আসছে না বলতে পারবে? এই কারণে আসছে না যে তোমাদের যে থাম্বনেলটা তোমরা লাগাচ্ছ সেই থাম্বনেলটা কিন্তু মোটেও অ্যাট্রাকটিভ নয়। ইউটিউব তো তোমার থাম্বনেলটি 10 জনের কাছে পাঠাচ্ছে, বাট তোমার ভিডিওতে কিন্তু 10 জনের মধ্যে একজনও ক্লিক করছে না। কখনো কখনো 1-2 জন করলেও তারা কিন্তু ভিডিওতে টিকে থাকছে না। তাহলে এই ব্যাপারগুলি কেন হচ্ছে? তোমার থাম্বনেলকে দেখে লোকে ক্লিক করছে না কেন? তাহলে তোমাকে এটা নিজেকে ভাবতে হবে যে অন্যের থাম্বনেল দেখে লোকে ক্লিক করছে, তাতে ভালো ভিউজ আসছে, বাট আমার ভিডিওতে লোকে থাম্বনেল দেখে ক্লিক করছে না এবং ভিডিওতে ভিউজ আসছে না, যার জন্য ওয়াচ টাইম, সিটিআর, ইমপ্রেশন সব কিছু আমার ডাউন যাচ্ছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। আজকে আমি তোমাদেরকে ঠিক এইরকম টাইপের থাম্বনেল বানাতে শেখাবো। থাম্বনেল শুধু বানালে হবে না, থাম্বনেলের মেন জিনিসটা কি বুঝে নিতে হবে আগে, ঠিক আছে? সেটা হচ্ছে একটি থাম্বনেল যখন তোমার সামনে আসবে, তুমি মেইনলি কি দেখবে যে তাতে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা তোমাকে কি বোঝাতে চেয়েছে বা সেই ভিডিওতে তুমি কি পাবে। আমরা কি করি যে যেই জিনিসটা আমাদেরকে অডিয়েন্সকে বোঝাতে হবে সেই জিনিসটা আমরা ছোট অক্ষরে মানে ছোট টেক্সটে করে দিই, আর বাকি জিনিসগুলো যেগুলো দরকার নেই সেগুলো বড় বড় অক্ষরে করে দিই। এমনটা করলে হবে না। বেশি থাম্বনেলে টেক্সট বুঝে দিলে চলবে না। একটা থাম্বনেলে 3টে টেক্সট তোমাকে ইউজ করতে হবে, মানে 3টে লাইন তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? এর বেশি করলে থাম্বনেলটার কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষ যখন তোমার থাম্বনেল দেখবে সে চট করে বোঝার চেষ্টা করবে যে তুমি এই ভিডিওতে কি বলতে চেয়েছো। তার কিন্তু অতটা পড়ার সময় নেই বা অতটা তোমার থাম্বনেলকে সে সময় দেবে না। যেমন তোমরা যদি আমার এই থাম্বনেলটি দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ মেইনলি আমি এখানে কোন জিনিসটি ফোকাস করতে চেয়েছি। যে জিনিসটি ফোকাস করতে চেয়েছি সেই জিনিসের টেক্সটটা আমি এখানে বড় করে দিয়েছি, যেন পাবলিক বা অডিয়েন্সের অ্যাট্রাকশনটা ডাইরেক্ট সেই জায়গায় পড়ে। তো একটা থাম্বনেলকে বানাতে ক্রিয়েটিভিটি দরকার, একটু মানে মাথা লাগাতে হবে, ঠিক আছে? কারণ এমনি যেমন তেমন থাম্বনেল বানালে আজকে 2023 এসে কিন্তু ভিডিওকে তোমরা র্যাঙ্ক করাতে পারবে না। এবার অনেকেই বলবে যে ভাই তোমার নিজের ভিডিওতেই তো ভিউজ নাই। ভাই আমার এটা নতুন চ্যানেল, সবেমাত্র আমি শুরু করেছি, যেটুকু ভিউজ আসছে খুব ভালোই আসছে, ঠিক আছে? একটু সময় লাগবে আমার চ্যানেলটা গ্রো হতে, আমি এটুকু বলে দিই। আর কন্টিনিউ আমি সময়ও দিতে পারছি না সময়ের অভাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে এইরকম টাইপের থাম্বনেল বানাতে শেখাবো। তো এইরকম টাইপের থাম্বনেল বানাতে কি প্রয়োজন হবে? কিচ্ছু না, জাস্ট একটা অ্যাপ্লিকেশান। সেই অ্যাপ্লিকেশান নাম হচ্ছে পিক্সাবে, ঠিক আছে? এটা তোমরা খুব ইজিভাবে প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। আর গুগল থেকে গিয়ে তোমরা কিছু বাংলা ফন্ট তোমাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এবারে আমি কি করব, চলে যাবো মোবাইলের স্ক্রিনে এবং তোমাকে সেখানে এই টাইপের একটা থাম্বনেল আমি খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো। আর আশা করি তুমি এত সহজে বুঝতে পারবে যে পরবর্তীতে তুমি তোমার থাম্বনেলের জন্য 100% ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবে এবং তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে ডেফিনেটলি ক্লিক করবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা পিক্সাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে 3 ডট দেখতে পাচ্ছ উপরে বাঁদিকে, এখানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে তোমরা চলে যাবে ইমেজ সাইজ, এখান থেকে তোমরা কাস্টমে ক্লিক করবে, দেন এখান থেকে ইউটিউব থাম্বনেল ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর ওকে করে দেবে। আর এই টেক্সটটাকে এখান থেকে সরানোর জন্য এতে ক্লিক করবে, এখানে ডিলিট বাটনে প্রেস করবে, এটা সরে যাবে। এবার এখান থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, তার জন্য আমাদেরকে নিচে এই যে ডাবল বক্স দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে কালারে ক্লিক করতে হবে, দেন এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো একটা কালার তুমি চুজ করে নিতে পারো, ঠিক আছে? তো আমি হোয়াইট নিচ্ছি, হয়ে গেল এই অবধি। এবার তুমি এখানে থাম্বনেল বানাবে। থাম্বনেল বানানোর জন্য কী করতে হবে? তোমাকে সর্বপ্রথমে যে পিএনজি তুমি বানিয়ে রেখেছো বা বানাবে, তো পিএনজি তুমি কীভাবে বানাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। একটি ছবি পিএনজি বানানোর জন্য এখানে তুমি গুগলে গিয়ে লিখবে রিমুভ বিজি, ঠিক আছে? লিখলে ওটাই আসবে, রিমুভ বিজিতে ক্লিক করবে, ঠিক আছে? দেন এখানে তুমি চলে যাবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আপলোড ইমেজে ক্লিক করবে। ক্লিক করে ছবিকে সিলেক্ট করবে, দেন দেখবে এখানে অটোমেটিকলি তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। তখন এখান থেকে ডাউনলোড অপশনটি পাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, করার পরে সেই পিএনজিটিকে তোমরা এখানে নিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পিএনজি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এটা এই সাইজে আমি এখানে রেখে দেবো। ওকে, রাখার পরে এবার এদিকে আমি টেক্সটটা লাগাবো। তো টেক্সট লাগানোর জন্য আমি এখানে টেক্সটে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো, দেন এখানে চলে আসবো। আর ফন্ট তোমরা তোমাদের ইচ্ছা মতো গুগলে গিয়ে ডাউনলোড করবে, সেখান থেকে পেয়ে যাবে। ওকে, এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবো, দেন এখানে আমি লিখবো
ইউটিউবের জন্য ঠিক আছে, এটা লিখলাম। দিয়ে এখান থেকে আবার আমি ফ্রন্টে যাব, এতে ক্লিক করব, দেন ফ্রন্টে যাব। এই যে ফ্রন্ট, এখান থেকে আমি আমার যে কোনো একটি ফন্টকে চুজ করে দেবো। আমি এটাই চুজ করব। দেখো এটাকে আমি সাইজে জাস্ট একটু বড় করে নেব। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসার জন্য সরি, আমি একটু আউট অফ হোম রয়েছি, তো রুমে রয়েছি, ভাড়া রুমে, আর পাশে ন্যাশনাল রোড, ওই জন্য এরকম শব্দ আসছে, তো ক্ষমা প্রার্থী। ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে আমি ফন্টটাকে একটু আরও বড় করে দেবো, কারণ এটাকে আমি হাইলাইট করতে চাই, বা এটাকে একটু মাঝারি রাখবো। ঠিক আছে, রেখে এভাবে আমি এটাকে কালারিং করে দেবো। ওকে, কালারিং করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি সবুজ করে দিতে চাই। ঠিক আছে, সবুজ করে শুধু দেখো লেখাটা কেমনই লাগছে, তার জন্য আমি চলে যাবো স্ট্রোকে গিয়ে ক্লিক করব। তারপর তার পাশে আছে শ্যাডোতে ক্লিক করব। দেখো লেখাটা এবার কত সুন্দর হয়ে গেছে, হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, চেনা যাচ্ছে ভালো। এখানে এটা রেখে দেবো, রেখে এবার এই যে পেন্সিল আইকনটি আছে ওপরে, এটাতে ক্লিক করব, ক্লিক করে এটাতে কপিতে ক্লিক করব, এটা নিচে নিয়ে নেবো। ঠিক আছে, ইউটিউবের জন্য এখানে লিখবো শ্রেষ্ঠ থাম্বনেইল, হচ্ছে না, এটা একটু ভালো লিখতে হবে। শ্রেষ্ঠ থাম্বনেইল দিয়ে এটা আমি এখানে লাগিয়ে দেবো। এটা আমি কালারটা চেঞ্জ করে দেবো, শ্যাডো দেওয়া আছে, শুধু কালারটা চেঞ্জ করতে হবে। এটা আমি রেড করে দেবো। ঠিক আছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। ওকে, ইউটিউবের জন্য শ্রেষ্ঠ থাম্বনেইল, এটাকে একটু কম বেশি করতে হবে, এটাকে আমি একটু বড় করে দেবো, যেহেতু থাম্বনেইলের ব্যাপারটা এখানে আছে, তো এটা আমি বড় করে দেবো একটু। ইউটিউবের জন্য শ্রেষ্ঠ থাম্বনেইল, ওকে, এদিকে করে দেবো। দেখো ইউটিউবের জন্য শ্রেষ্ঠ থাম্বনেইল, এটাকে আবার কপি করব। ঠিক আছে, লিখব বানানোর সঠিক নিয়ম। ওকে, এটাকে এভাবে লিখে আমি এখানে এটাকে সর্বপ্রথমে কালার চেঞ্জ করব। শ্যাডো দেওয়াই আছে, দেবো না যেহেতু কপি করছি, তো এখানে শুধু কালারটা চেঞ্জ করলেই সেই যে দেখো কী সুন্দর হয়ে গেছে। এটাকে আমরা কী করব, সাইজে ছোটো করে নেব, এটাকে একটু এই যে দেখো এইভাবে আর একটু বড়ো করে নেবো, অ্যাডজাস্ট করে। বানানোর সঠিক নিয়ম। ওকে, আর এখানে তোমরা চাইলে যে কিছু লাগিয়ে দিতে পারো, আমি ফুল স্টপ লাগিয়ে দেবো, একটা সঠিক নিয়ম। দেখো কী সুন্দর হয়ে গেল। ওকে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারো চাইলে এইভাবে। ওকে, হয়েছে। এবার কি হচ্ছে, এখানে এদিকে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এবার তুমি নিচে চাইলে কিছু লাগাতে পারো। এটা যেমন আমি এখানে একটা নতুন ফন্ট নিয়ে নেব, লিখব এখানে মেকিং থাম্বনেইল, তাহলে হয়তো দেখতে বেশি ভালো লাগবে। এভাবে করে এটাকে একটু বড় করে নিতে পারবো, আর এটাকে আমি একটু বাঁকা করে দেবো এইভাবে। ওকে, দেখতে ভালো লাগবে। দেখো এখানে এবার আমার কালার চেঞ্জ করে নেব, কালার সব হয়ে গেছে মোটামুটি। এখানে আমি হয় ব্ল্যাক ইউজ করব, ব্ল্যাকই থাক, ব্ল্যাকটাই ভালো লাগছে। এবার চলে যাব শ্যাডোতে, স্টোরকে যাব, স্টোরকে গিয়ে এখান থেকে এটাকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো হালকা করে, দেখি কোনটা ভালো লাগে, সুইটেবল। হলুদটা ঠিক আছে। এবার শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে এখানে ক্লিক করে এটা আমি এরকম করে দেবো। ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, রেডটা বেশি ভালো লাগছে, আই থিঙ্ক রেডে থাক। এভাবে করে তুমি দেখতে পাচ্ছ একটা শ্রেষ্ঠ থাম্বনেইল এখানে আমরা করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা কী করবো, ছবির উপরে কাজ আছে। ছবিটাকে আমরা হচ্ছে স্ট্রোক মারবো, ছবিটার উপরে স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো আপাতত একটা দিয়ে নিচ্ছি, ব্ল্যাক। ওকে, দিলাম। দেওয়ার পরে এবার ছবির পেছনে যে হাইলাইট একটা আছে, সেটা তোমরা গুগলে গিয়ে লিখবে লাইট পিএনজি, তোমরা ওখানে পেয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট নিয়ে নিচ্ছি। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমি লাইট পিএনজি নিয়ে এসে এখানে নিয়ে চলে এসেছি। এবার এখানে মুখের এখানে রেখে দেবো, দিয়ে এটাকে আমি ছবিটার জাস্ট পেছনে করে দেবো, এইভাবে করে এখানে নামিয়ে দেবো। দেখো এটা পেছনে চলে গেছে। এবার তোমাকে দেখতে হবে যে তোমার ছবিতে কোন কালারটা অ্যাডজাস্ট হচ্ছে। তো আমি জাস্ট এখানে ছবিটাকে আগে লক করে দেবো,
লক করে দিয়ে এবার আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা নেব। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখান থেকে আমাকে কালার চেঞ্জ করে করে দেখতে হবে যে কোন কালারটা আমার বেস্ট হচ্ছে। এখান থেকে কালার চেঞ্জ করবে, ওকে। লাল নিবে, সবুজ নিবে। তা আমার মনে হচ্ছে সবুজটাই ভালো লাগছে, ওকে। হলুদটাও ভালো লাগছে, যে হলুদটা, তো হলুদটাই রেখে দিলাম, ঠিক আছে। রেখে দেওয়ার পরে এবার ছবিতে যে ব্যাকগ্রাউন্ড আমরা দিয়েছিলাম, আগে লকটা এখানে করে দেবো, ছবিটাকে সিলেক্ট করব। ছবির যে ব্যাকগ্রাউন্ড আমরা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাও, মানে স্ট্রোকটা যে নিয়েছিলাম সেই স্ট্রোকটা আমাদেরকে হলুদ করে দিতে হবে, দেখি কেমন লাগছে, ওকে। দারুণ লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর একটি থাম্বনেল এভাবে তোমরা তৈরি করতে পারো, হ্যাঁ। এখানে আরও যত, এগুলোকে লক করে দেবে, নাহলে এগুলো কিন্তু নড়ে চড়ে বেড়াবে, ঠিক আছে। এগুলো লক করে দেবে। এখানে খুব সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেলো। এবার তোমরা যদি চাও যে লেখাগুলোর পেছনে সাদা এটা সরে গিয়ে একটু অন্যরকম কালার হয়ে, তাহলে এখানে কি করবে, এটাকে জাস্ট একটা কপি করে নেবে, যে লাইটিংটা নিলে এখানে এটাকে কপি করে নেবে, ঠিক আছে। কপি করে নিয়ে এটাকে তোমরা লেখাগুলোর পেছনে নিয়ে চলে আসবে এভাবে, আর এটাকে একটু পারলে বড় করে নেবে এইভাবে, ঠিক আছে। তারপর লেখাগুলো নিচে এটাকে করে দেবে, ঠিক আছে। লাইক এরকম 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 করে দেখো লেখাগুলোর পেছনে চলে গেছে। এবার এটাকে চাইলে তুমি যে কোনো কালারিং করতে পারো, লাইক দিস, ওকে। দেখো আমি কালার চেঞ্জ করে করে দেখাচ্ছি কোনটা ভালো লাগছে, সবুজটা ভালো লাগছে নাকি কোনটা, এইভাবে করে তোমাদেরকে দেখতে হবে। ব্ল্যাক না, ব্ল্যাক ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটা এটা কিছু অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে রাখতে পারো থাম্বনেল, ওকে। এই কালারগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে তোমাদের পছন্দ মতো। তো আমি জাস্ট এখানে সবুজটাই রাখবো, সবুজটা মনে হয় বেস্ট হচ্ছে, বা এই ব্লুটা রেখে দেবো, স্কাই ব্লুটা, ঠিক আছে, এটাই ভালো লাগছে। এবার সেই একই জিনিস যদি তোমরা করতে চাও, এগুলোকে লক করে নেবে কিন্তু, ঠিক আছে। বারবার বলছি, লক করে নেওয়ার পরে এটাকে আবার কপি করে নেবে। কেন কপি করতে বলছি আমি বলছি, হ্যাঁ। এটাকে তোমরা এই যে নিচে যে দিলে ইংরেজিটা, এটা একটু হালকা ছোট করে নেবে, এই ইংরেজি ওয়ার্ডের মধ্যে লাগাতে হবে, এটাকে হাইলাইট করতে হবে, ওকে। তাহলে এবার আমরা এখানে চলে যাব। এবার এটাকে আমরা সরিয়ে এখানে পেছনে করে দেবো, লেখাগুলোর পেছনে করে দেবো একে একে। এই যে লেখাটা রয়েছে থাম্বনেল ইংরেজিটা, এটার পেছনে করে দেবো, দেখো পেছনে চলে গেছে। যাওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করে এটাকে এবার কালার করে দাও তোমাদের খুশি মতো, ঠিক আছে। আমি এখানে সবুজটা দিয়ে দেবো, বেশ ভালো লাগছে। আর হালকা কমিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখো কমিয়ে দিলে ভালো লাগছে না, তাই এটাকে আমরা বাড়িয়ে দেবো, ওকে, পারফেক্ট, দারুণ হয়েছে। আর একটা পয়েন্ট ছাড়া যাচ্ছে, যেটা হচ্ছে যে আমার যে হাতটাই ব্যাপার রয়েছে না, এটা শুধু দেখতে একটু খারাপই লাগছে। এই জায়গাটা আমরা এটাকে পূরণ করে দেবো, তার জন্য আমরা এখানে টেক্সটে ক্লিক করব, টেক্সট করে এখান থেকে আমরা টেক্সট দেবো, ঠিক আছে। এখানে আমরা লিখে দেব ভাইরাল, বাংলায় লিখি, ঠিক আছে, ভাইরাল। ভাইরালটা লিখে আমরা এখান থেকে ওকে করে দিয়ে আগে দেখি কেমন কী হচ্ছে। এখানে নেব ভাইরাল, আর নিচে লিখবো ভিডিও, ওকে। এটা আমরা লাগিয়ে নেব এখানে, ঠিক আছে। এটা লাগালে পরে একটু বড় করে নিতে হবে এটাকে, মানে হাতের অ্যাডজাস্ট অনুযায়ী, ঠিক আছে। এভাবে তোমরা করে নেবে, ওকে। এটাকে একটু মাঝখানে করে নিতে হবে লেখাটাকে, দেখো মাঝখানে হয়ে গেছে। এটাকে আমি লক করে নিই, লক করে দিই, মাঝখানে হয়েছে। তো এবার এটাকে লেখাটাকে আনলক করে এখানে আমরা কী করব, চলে যাব ব্যাকগ্রাউন্ডে। এই যে ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো একটা, যে কোনো কালার এখানে দিয়ে দেবো। আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নেব। আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নেব। চুজ করে এবার এখানে চলে যাব কালারিংয়ে, মানে এখানে আমরা এবার লেখাটাকে কালার করবো, লেখাটাকে হোয়াইট করে দেবো, দেখো বেশ ফুটে উঠেছে। আবার চলে যাবো ব্যাকগ্রাউন্ডে, এবার এগুলোকে একটু করে বাড়িয়ে দিতে হবে, ওকে, এই অবধি বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আর এটাকে এইগুলো হাইটগুলোকে একটু এই অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে হবে, এটাকেও সেম, ঠিক আছে, হলো। এবার নিচে যাব, এখান থেকে আমরা এটাকে একটু কার্ভ করে দেবো, রেডিয়াসটা কমিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, দারুণ লাগছে, ঠিক আছে। এইভাবে তোমরা করবে, দেখবে খুব সুন্দর একটা থাম্বনেল তোমাদের তৈরি হয়ে যাবে।